আজ আমি ঔষধি গুণসম্পন্ন শুষ্নী শাকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই শাক স্মৃতিশক্তি বাড়াতে, মানসিক স্বাস্থ্য রক্ষা করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, চুল পড়া বন্ধ করতে, ত্বকের সমস্যা দূর করতে, এরকম আরও অনেক উপকারে লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সঞ্চিতাস হোমলিয়াম। তাহলে চলুন রেসিপিটা শেয়ার করি। আমি এর জন্য 250 গ্রাম শুষ্নী শাক নিয়ে নিয়েছি। শাকটা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। অনেকেই হয়তো এই শাকটা চেনেন, আবার অনেকে চেনেন না। দেখে নিন, শাকটা ঠিক এরকম দেখতে হয়। শাকটাকে আমি এবার ধুয়ে নেব। তার জন্য আমি একটা বড় বাটিতে বেশ খানিকটা জল নিয়ে নিয়েছি। এবার শাকটা তাতে দিয়ে ধুয়ে নেব। শাকটায় সেরকম একটা ময়লা থাকে না। শাকটা ধুয়ে আমি একটা ছাঁকনির মধ্যে তুলে জলটা ঝরিয়ে নিচ্ছি। এক সাইডে রেখে দিলাম। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে আর চেরা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি শাকটা। ফ্লেমটা কিন্তু লো থাকবে। শাকটাতে প্রথমে আমি নুন দেব না, বেশ খানিকটা সময় নাড়াচাড়া করব। শাকটা অনেকটাই কমে যাবে। রেসিপিটা খুবই সহজ কিন্তু হেলদি, এটা খাওয়া খুবই ভালো। দেখুন আস্তে আস্তে কমে আসছে শাকের পরিমাণটা। দেখুন অনেকটাই কমে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে নাড়তে থাকবো। একটু সময় নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব লো ফ্লেমে। 2 মিনিট পর দেখুন একটু জল উঠেছে আর অনেকটাই মজে গেছে। এবার আমি এটাকে মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়তে নাড়তে শুকিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের শুষ্নী শাক। শুষ্নী শাক ভাজাটা আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, খেতেও ভালো লাগে আর খুব হেলদি রেসিপিও। তাহলে আজকে আসি, আমি হাজির হয়ে যাব অন্য একটি রেসিপি নিয়ে। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন। নমস্কার।